পড়ি। ঝাঁপায়ে পড়ার পরে প্রায় আধা ঘন্টা পরে মাহবুল আলম জি আমার বড় ভাসুর উনি হচ্ছে যে রাত্রের 12:30 এরকমই হবে, 12:30 একটার দিকে বাসায় আসে। আসার পরে উনি এক জোরে মানে আমার সাথে অনেক কথা মানে কাটাকাটি হয়, অনেক কথাবার্তা বলে, অশ্লীল ভাষা টাষা বলে। বলার পরে আমি বলতেছি যে আপনি আমার ভাসুর লাগেন, এগুলো কি বলতেছেন। এটা বলার পরে উনি বলছে যে ঠিক আছে তুমি ঘুমায় যাও, আর কোনো কথা বলবো না। এটা বলার পরে উনি প্রায় হচ্ছে আমি ঘুমাই যাওয়ার পরে 1-1.5 ঘন্টা পরে আবার আসে। আসার পরে তারপরে হচ্ছে যে উনি আমাকে এরকম, আমার নাম রুজিনা, হচ্ছে যে আশরাফুল আমার হাজবেন্ড। ওর সাথে আমার অতি কুয়েতে ছিল, আমি সৌদিতে ছিলাম। আমি একজন প্রবাসী, ও একজন প্রবাসী। তো ওর সাথে আমার অনলাইনে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে ও আর কি অনেকদিনের মধ্যে সম্পর্ক চলাকালীন ও ওদের বাড়িতে জানায় যে আমি মেয়েটাকে বিয়ে করতে চাই বা বিয়ে করব। এই বিষয়টা নিয়ে ওদের বাড়িতে আলোচনা হয়, পরিবারের সবার সাথে আমার কথাবার্তা হয়, সাক্ষাৎ হয়, সবার সম্মতিতে আমাদের বিয়েটা হয়। হওয়ার পরে হচ্ছে যে হঠাৎ করে উনি বলে যে কাবিন টাবিন করবে, পরে কাবিন করে। বাংলাদেশ থেকে ওনার ফ্যামিলির থেকে আমার ফ্যামিলির কেউ এটার বিষয়ে জানতো না বা ওনারা রাজি ছিল না, যে গফরগাঁয়ের লোকগুলো ভালো না, এদের সাথে এই সম্পর্ক হবে না। এই বিষয়টা নিয়ে আমার ফ্যামিলি রাজি না। তখন ওনারা বলতেছে ঠিক আছে তোমার ফ্যামিলি যখন রাজি না, আমরাই বিয়ে করাবো। তখন সম্পর্ক করছি, তারপরে করার পর হচ্ছে যে ওনার সাথে আমার বিয়েটা হয়। হওয়ার পরে বাংলাদেশ থেকে ওনার ভাবি ভাই কাবিনের কাগজ টাগজ কইরা উনি ওখানে পাঠানোর পরে সৌদি আরবে হচ্ছে যে কাবিনের কাগজটা উনি পাঠায়, আর কুয়েতেও পাঠায়। পাঠানোর পরে ওইটা আমরা ওখানে সাবমিট করার পরে 1 মাস হচ্ছে যে মক্কাতে অবস্থান করি। উনি কুয়েত থেকে সৌদি আরবে যায়। 1 মাস থাকার পরে উনি বলে যে আমার তো আছে, এই ওয়ার্ক পারমিট আসছে, আমি ইউরোপে যাব, তো আমার কিছু টাকার দরকার, মানে 13-14 লক্ষ টাকা লাগে ওনার যাইতে। তখন আমার কাছে 22,500 রিয়াল ছিল। তো আমি বললাম যে ঠিক আছে এটা নিয়ে তুমি যাও। পরে আমি ওনাকে 22,500 রিয়াল টাকা ওখানেই দেই, ওই মক্কাতেই দেই, হজ করার সময়ই দেই। দেওয়ার পরে হচ্ছে যে উনি ওই টাকাটা নিয়ে পরে আবার ব্যাক করে কুয়েতে, আমি আমার কোম্পানিতে ব্যাক করি। করার পরে কিছুদিন যাওয়ার পর আমি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হওয়ার পরে আমি বাংলাদেশে ব্যাক করি। বাংলাদেশে ব্যাক করার পরে যাই হোক অনেকটা ভালোই চলতেছিল। ওনাদের বাড়িতে যাই, আমি সংসার করার জন্য 3.5 লক্ষ টাকার ফার্নিচার পর্যন্ত নেই, সমস্ত কিছু ওখানে আমি আর কি নেই, যে আমি ভালোভাবে সংসার করব। করার পরে উনি ওনার ভাবি আর ভাইদের কথা শুনতো। শোনার পরে উনিরা যা শুধু টাকার ডিমান্ড, মানে তাদের টাকা দিতে হবে, টাকা লাগবে, এটা শুধু বলতো। পরে আমি বলতাম যে আমার কাছে তো এত টাকা নাই। তারপরে এরকমভাবে যাই হোক জীবনযাপন ভালোই চলতেছিল। চলার পরে হঠাৎ করে হচ্ছে যে ওনার ভাবি উনি অন্য লোকের সাথে চলে যাওয়ার পরে ওনার বাচ্চা কাচ্চা দেখাশোনা করার জন্য আর কি আমি ওই বাসায় আমাকে নেয়, মাওনা চৌরাস্তাতে বাসায় নেওয়া।